আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববী। এক মানুষ এসেছেন, ওই মানুষটাকে দেখে আমার নবী বলে, তোমরা কি জান্নাতি লোক দেখবা? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলে, ওই মানুষটার দিকে তাকাও, এটা জান্নাতি মানুষ। সাহাবীরা তাকিয়ে আছেন। দ্বিতীয় দিন আমার নবী আবার মসজিদে নববীর মধ্যে বসেছেন সাহাবীরা সামনে। আমার নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দেখতে চাই। আমার নবী ইশারা করলেন, ওই দেখো ওই জান্নাতি লোক। সাহাবীরা বলে, আবারও সেই মানুষকে আমার নবী ইশারা করে জান্নাতি লোক বলে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। তৃতীয় দিনে একই কাণ্ড। তৃতীয় দিনও বলেছে, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। ওই দেখো। সাহাবীরা বলে, আবার ওই মানুষটা। তো সাহাবীদের মধ্যে একজন বান্দার দিলে ইচ্ছা জেগেছে, আমার নবী 3 দিন ওই মানুষটাকে জান্নাতি বলেছেন, এমন কি আমল ওই মানুষটার ভেতরে আছে, আমাকে একটু দেখতে হবে। গোটা একটা রাত একটা দিন ওই মানুষটার সাথে একজন সাহাবী কাটিয়েছেন। কাটানোর পরে আহামরি কোনো কিছু দেখে নাই, এত বেশি নফল ইবাদতও করে নাই, রাত জেগে কোনো ইবাদত বন্দেগীও করে নাই, এত বেশি কোরআন তেলাওয়াত নাই, কিছু নাই। অর্থাৎ এমন কোন আশ্চর্য কোন আমল দেখে নাই যে আমলটার বিনিময়ে আল্লাহ নবী ওনাকে জান্নাতি বলে আখ্যায়িত করবে। তখন উনি প্রশ্ন করে বসলেন, ভাইজান, আপনাকে আল্লাহ নবী জান্নাতি বলেছেন, আপনার কাছে এমন কোন আমল আমি দেখি নাই যেটা আমাদের চাইতে এক্সট্রা, আমাদের চাইতে বেশি। স্বাভাবিক আমরা যেগুলা করে আপনি তা করেন, কিন্তু আল্লাহ নবী আপনাকে জান্নাতি কেন বলেছেন? তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, ভাই, আমি যখন দুনিয়ার জমিনে অন্ধকার নেমে আসে, আমি যখন আল্লাহর ইবাদত ছেড়ে যখন ঘুমের বিছানায় যায়, তখন আমি আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে। এই একটা আমল আছে আমার, আর কোনো কিছুই নাই। আল্লাহ নবী ওই একটা আমলের কারণে আমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয় পরিষ্কার, যাদের হৃদয় অন্ধকার, তারা কখনো ক্ষমা করতে পারে না। যাদের হৃদয় অন্ধকার, তাদের হৃদয় কখনো হিংসা মুক্ত থাকতে পারে না। একমাত্র যাদের হৃদয় পরিষ্কার, তাদের হৃদয়ে হিংসা থাকবে না। যাদের হৃদয় পরিষ্কার, তাদের হৃদয়ের ভেতরে কারো প্রতি কোনো দুশ্মনী থাকবে না। যাদের হৃদয় পরিষ্কার, তারাই একমাত্র মানুষকে ক্ষমা করতে পারবে। কথা বলেন ঠিক না? এজন্য হৃদয় পরিষ্কার করা দরকার। আমাদের আলেমরা বলে না, ও কলব পরিষ্কার করো। কলব কি করো? পরিষ্কার। কলব পরিষ্কার, এটা অনেক বড় কথা। এটা যাত্রার দ্বারা কলব পরিষ্কার হয় না। আজকে আমলের অভাব নাই, আমলগুলো কাজে আসছে না। কেন জানেন? কারণ আমাদের হৃদয়ের ভেতরে ময়লা আছে, আমাদের কলবের ভেতরে ময়লা আছে। যে যত বড় হোক না কেন, এরপর আমাদের কলবের ভেতরে বহুত পরিমাণ হলেও অহংকার আছে। আছে না নাই? আচ্ছা, আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক।